10 দিন ব্যাপী দক্ষিণ এশিয়া গাউসিয়া সুন্নি আলিম মাদ্রাসা শুহাদা কারবালা কার্যকরী পরিষদ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, মাহফিলের রৌনক বখ্শ মেহমান ফজিলতুল শেখ আল উস্তাজ সুবহানিয়া কামিল মাদ্রাসার সুদক্ষ অধ্যক্ষ হযরতুল আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি সাহেব, বিশেষ মেহমান অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী, মাননীয় উপজেলা চেয়ারম্যান পটিয়া, বিশেষ মেহমান আলহাজ মোহাম্মদ আবুল বাশার চৌধুরী সাহেব, আলহাজ সাইফুদ্দিন সাহেব, মোহাম্মদ শরীফ উদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ বখতিয়ার উদ্দিন সাহেব সুন্দর বক্তব্য রেখে গেলেন। হযরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক নাইমি সাহেব, মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান কুতুবী সাহেব, অত্র মাদ্রাসার সুদক্ষ অধ্যক্ষ, অত্র কার্যকরী পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ওমর ফারুক জফরিয়াল কাদরি সাহেব, কো চেয়ারম্যানদের মধ্যে যিনি সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন, আমি একজন নগণ্য মানুষ, নাখান্দা মানুষ, মাহফিলে দাওয়াত করার পর থেকে আমার সাথে যিনি যোগাযোগ রক্ষা করেছেন, আমার ভাই আলহাজ মোহাম্মদ আবুল কাসেম সাহেব, কো চেয়ারম্যান বৃন্দ, মহাসচিব, সাংগঠনিক সহসাংগঠনিক কার্যকরী পরিষদের সদস্য ভাইরা, জাতির বিবেক, এই জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত হযরত উলামায়ে কেরাম, জাতির বিবেক, সাংবাদিক বন্ধুগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অত্র মাদ্রাসার ছাত্র শিক্ষক অভিভাবক, দূরে পর্দার আড়ালে মা বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার হচ্ছি, যিনি মায়া করে, যিনি দয়া করে শুহাদায়ে কারবালার মাহফিলে আমি নগণ্য নাখান্দা মিসকিন একজন দুর্বল মানুষকে আসার, এই সুন্দর পরিবেশ, বেহেশতের বাগানে বসার তৌফিক যিনি মঞ্জুর করেছেন, সে মনিবের দরবারে শুকর গুজার হচ্ছি, মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আমি নাসিজ মানুষ, নালায়েক মানুষ, ছোট্ট চামচ দিয়ে কি কর্ণপুলি নদীর পানি মাপা যায় বলেন আপনারা? তা আমার ইলম দিয়ে, আমার যোগ্যতা দিয়ে প্রিয় নবীর হাদিস শরীফের গভীরতা বয়ান করা যাবে না। ছোট্ট চামচ দিয়ে মানুষ যেমন বঙ্গোপসাগরের পানি মাপতে পারে না, আমার ইলম দিয়ে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের গভীরতা বয়ান করা তার চাইতে অসম্ভব। এই জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলাম, আল্লাহ তাআলা আমাদের ইলমের খাজানাটা প্রশস্ত করে দেব, আমাদের সিনাটাকে প্রশস্ত করে দেব। এই মাহফিলে আমরা যারা শুনতে এসেছি, কোরআন হাদিসের জ্ঞান নিয়ে ঈমান মজবুত করে আহলে বাইতের মহব্বত নিয়ে বাড়ি যাওয়ার আমাদের সকলকে তৌফিক দান করুক, বলুন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে
সূরা কলম থেকে তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু আলোচনা আমি কোরআন নিয়ায়িত আপনাদের খেদমতে পেশ করেছি। মুসলমানের একটা ক্রান্তিকাল, এই সময়টা মুসলমান অতিক্রম করতেছে। এই সময়টা আমাদের কি করণীয়? আমি যে তেলাওয়াত করেছি এখান থেকেও এর কিছু দিক নির্দেশনা আছে। কি কাজ করলে পরে ঈমান নিয়ে থাকা যাবে, ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে, সেই বিষয়গুলিও আল্লাহ আমাদের শোনার এবং বোঝার জন্য তৌফিক দেয়, বলুন আমিন। আমি প্রিয় নবীর হাদিস থেকে একখানা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। লা ঈমানা, তার মধ্যে ঈমান নাই। লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারি নাই। এই আমানত ইলমের আমানত আছে, অর্থের আমানত আছে, কথার আমানত আছে। অত্যন্ত দুঃখের সাথে জানাইতেছি, খুব খেয়াল করে শুনবেন, খুব খেয়াল করে শুনবেন। শুহাদায়ে কারবালাকে, আহলে বাইতকে এত বেশি উপেক্ষা করা হয়েছে উমাইয়া শাসন আমলে। 83 বছর ধরে মিম্বর শরীফে বসে বসে আহলে বাইতদেরকে গালি দিয়েছিল তারা, নাউজুবিল্লাহ বলেন। তাদের মাথায় টুপি ছিল কিনা, পাগড়ি ছিল কিনা, মুখে দাড়ি ছিল কিনা? গভীর মনোযোগ। এই জন্য কালাম হাকিমের মধ্যে আল্লাহ তাআলা ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম, আমার হাবিবের দুশমন, ইসলামের দুশমন যদি তোর বাবা হয়, আল্লাহ বলছে বাবার সাথে সম্পর্ক ছিন্ন করো। আও ইখওয়ানাহুম, সে যদি তোমার ভাইও হয়, তোমার ভাইয়ের সাথে সম্পর্ক কি করো? আও আশিরাতাহুম, আত্মীয় স্বজন প্রতিবেশী এরাও যদি ইসলামের দুশমন, নবীর দুশমন হয়, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে কে বলেছে? আল্লাহ তাআলা বলেছেন। এরপরে আল্লাহ শর্ত দিয়ে বলেছেন, সম্পর্ক ছিন্ন করে যদি আসতে পারো, উলাইকা কাতাবা, কাতাবা মানে লিখে দিব, ফি কুলুবিহিমুল ঈমান, কালবের মধ্যে ঈমান লিখে দিব। সুবহানাল্লাহ পড়েন। এবার জিজ্ঞেস করি, ঈমান কোথায় থাকে? কালবে। কোথায় থাকে? মহব্বতে জোরে বলবেন, ঈমান কোথায় থাকে? আমার আল্লাহ বলছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। ভালো করে খেয়াল করে বুঝেন। ইমাম সাহেবকে যারা শহীদ করেছিল, 10 তারিখে শহীদ করার পরে ওই মানুষগুলি তাড়াহুড়া করে আসরের নামাজ পড়ছে কিনা? কি বলেন? তাহলে তাদের নামাজ ছিল, কিন্তু তাদের অন্তরে আহলে বাইতের মহব্বত ছিল ছিল না। বিদায় হজের ভাষণে নবীজি দুটা জিনিস রেখে গেছে, অনেক গভীরের কথা, আলেমদের জন্য বেশি খোরাক। আমার আগে গাজীপুরের এক প্রোগ্রামে এক মাওলানা বলতেছে, দুটা জিনিস রেখে গেল, একটা আল্লাহর কিতাব আর একটা নবীর হাদিস। বিষয়টা কি এরকম? কিতাবুল্লাহ সুন্নাতু ওয়া রাসূলি। এখন সাধারণ মানুষ মনে করে যে ভালোই তো রাখছে, আল্লাহর কিতাব আর নবীর হাদিস যদি হয়, হাদিসের কথা শুনলেই অনেকে মনে করে ঠিকই আছে, আর সবাই তো জানেও না বিষয়টা।
কিছু আছে শুধু হাদিস, আবার কিছু হাদিস আছে শুধু হাদিস না, ওটা সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। যেমন খুব খেয়াল করবেন, রাবি বলছেন নবীজির শরীরে যুদ্ধের পোশাক। কিসের পোশাক? লোহার পোশাক। একটা জায়গার মধ্যে নবীজি হাজত সারতেছেন, রাবি বলছেন দাঁড়ানো অবস্থায়। দুটা কারণ, টাইট ফিট পোশাক থাকলে বসা যায় না, আর লোহার পোশাক থাকলে তো কোনো কথাই নাই, বসার প্রশ্নই আসে না। আর যেই জায়গাটা নিচে ময়লার স্তূপ, জায়গাটার মধ্যে কি ময়লা, এটা হাদিসে আছে। কিন্তু নবীজি এই আমল করার জন্য উম্মতকে বলেন নাই। উম্মতকে বলছে? তাহলে এটা শুধু কি হাদিস? এটা শুধু কি হাদিস। আমাদের বিয়ে শাদীর ব্যাপারে সঙ্গতি থাকলে 4টে বিয়ে পর্যন্ত করা যাবে, যাবে না? নবীর বিয়ে কি 4টা না বেশি? তো 4টার বেশি যে বিয়ে আছে, 11টা 13টা 14টা যাই হোক, উম্মতকে বলছে নাকি তোমরা 11টা বিয়ে করবে? তাইলে এটা শুধু হাদিস, এটা সুন্নত না। বলেন এটা সুন্নত? তাইলে নবীজি বিদায় হজের ভাষণে কি রেখে গেলেন? একটি আল্লাহর কিতাব আর একটি প্রিয় নবীর কি? সুবহানাল্লাহ কোন? এখানে আছে নবীর সুন্নাহ। আহলে বাইতের কথা যেখানে বলছে সেটাও বলি, ইন্তেকালের 81 দিন আগে গাদিয়ে খুম প্রিয় নবীজি লক্ষাধিক সাহাবা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা মাথায় যে পাগড়ি পরাইলেন, নবীজি জুব্বা পরায়া সবাইকে বলেন কদম বুসি করো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেখানে বলছেন আল্লাহর কিতাব, আর একটা রেখে গেলাম আমার আহলে বাইত। সুবহানাল্লাহ বলেন। যদি কোনোদিন পটিয়ায় রিজিক থাকে, কিসমতে থাকে, আসার সুযোগ হয়, বিস্তারিত কথা বলার নিয়ে রাখলাম। প্রচন্ড জ্বর ছিল 3 দিন, তা আল্লাহ এই অবস্থার মাঝেও আল্লাহ তাআলা আনলেন আমি গুনাহগারকে। আমি এখন ভূমিকা দিয়ে লম্বা করে কথা বলে সময় নষ্ট করতে আমি চাই না। তবে একটা জিস্ট জিনিসগুলি, গ্রাম দেশে দেখবেন বিল্ডিং বানানোর আগে ফাউন্ডেশন, সিটি ফাইলিং অনেক জায়গায় হয়, তারপরে পার্টি হোগলা বানাইতে গেলে একটা জো উঠায়, কি বলেন ঠিক না? তা আলোচনার একটা ব্যাকগ্রাউন্ড সৃষ্টির জন্য এগুলি বলতেছি। এই কারণে নবীজি নামাজ পড়ে ফজর আদায় করেই নবীজি ফাতেমাকে দেখতে যাইতেন, সময় দিতেন। হযরতে ফাতেমা থেকে কয়টা হাদিস আছে? খুব অল্প সংখ্যক, কি বলেন ঠিক না? ঠিক। ইসলামের যুবকদের মধ্যে প্রথম মুসলমান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, ওনার থেকে কয়টা হাদিস? উমাইয়া শাসন আমল 83 বছর একটানা। এখানে বিশেষভাবে সুন্নিয়াতকে কোণঠাসা করার জন্য, ওয়াহাবিয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য তারা অনেক বড় ধরনের একটা গাফেলতি করে গেছে। যদিও মসনদে ছিল, যদিও টুপি ছিল, এই জন্য নবীজির ওই হাদিস আব্দুল্লাহ ইবনে উমর থেকে তার মধ্যে ঈমান নাই, যার মধ্যে আমানতদারি নাই। কথা বুঝতেছেন? মিম্বরে বৈশা আহলে বাইতকে গালি দেওয়া 83 বছর একটানা শিখাইল। একটা মিথ্যা কথা যদি 1000 মুখে আমার ভাইয়েরা যুগের পর যুগ বলতে থাকে, মিথ্যা কথাটাও সমাজের মধ্যে সত্য হয়ে যায়, ঠিক না ঠিক? তাহলে আমাদের আকীদার প্রশ্ন, আমাদের মহব্বতের প্রশ্ন, এটা চিন্তাই করে নিয়ে গেছে সালাফিরা, এটা চিন্তাই করে নিয়ে গেছে লামাজাহাবিরা। এখন আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন, বলবেন যে এগুলি জুজি মাসলা, এটি আলেমদের ব্যাপার, এগুলি মনে মনে ঘৃণা করলেই চলবে। আমি জিজ্ঞেস করি বয়ান শুরু করার আগে, আমার বিবি চিন্তাই হয়ে গেছে মনে করেন, আমার কিছু দিক নির্দেশনা আছে,
কি কাজ করলে পরে ঈমান নিয়ে থাকা যাবে, ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে, সেই বিষয়গুলিও আল্লাহ আমাদের শোনার এবং বোঝার জন্য তৌফিক দেয়, বলুন আমিন। আমি প্রিয় নবীর হাদিস থেকে একখানা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, লা ঈমানা, তার মধ্যে ঈমান নাই, লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারি নাই। এই আমানত, ইলমের আমানত আছে, অর্থের আমানত আছে, কথার আমানত আছে। অত্যন্ত দুঃখের সাথে জানাইতেছি, খুব খেয়াল করে শুনবেন, খুব খেয়াল করে শুনবেন। শুহাদায়ে কারবালাকে, আহলে বাইতকে এত বেশি উপেক্ষা করা হয়েছে উমাইয়া শাসন আমলে। 83 বছর ধরে মিম্বর শরীফে বসে বসে আহলে বাইতদেরকে গালি দিয়েছিল তারা, নাউজুবিল্লাহ বলেন। তাদের মাথায় টুপি ছিল কিনা, পাগড়ি ছিল কিনা, মুখে দাড়ি ছিল কিনা? গভীর মনোযোগ। এই জন্য কালামে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম, আমার হাবিবের দুশমন, ইসলামের দুশমন যদি তোর বাবা হয়, আল্লাহ বলছে বাবার সাথে সম্পর্ক ছিন্ন করো। আও ইখওয়ানাহুম, সে যদি তোমার ভাইও হয়, তোমার ভাইয়ের সাথে সম্পর্ক কি করো? আও আশিরাতাহুম, আত্মীয় স্বজন প্রতিবেশী এরাও যদি ইসলামের দুশমন, নবীর দুশমন হয়, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে কে বলেছে? আল্লাহ তাআলা বলেছেন। এরপরে আল্লাহ শর্ত দিয়ে বলেছেন, সম্পর্ক ছিন্ন করে যদি আসতে পারো, উলাইকা কাতাবা, কাতাবা মানে লিখে দিব, ফি কুলুবিহিমুল ঈমান, কালবের মধ্যে ঈমান লিখে দিব। সুবহানাল্লাহ পড়েন। এবার জিজ্ঞেস করি, ঈমান কোথায় থাকে? কালবে। কোথায় থাকে? মহব্বতে জোরে বলবেন, ঈমান কোথায় থাকে? আমার আল্লাহ বলছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। ভালো করে খেয়াল করে বুঝেন। ইমাম সাহেবকে যারা শহীদ করেছিল, 10 তারিখে শহীদ করার পরে ওই মানুষগুলি তাড়াহুড়া করে আসরের নামাজ পড়ছে কিনা? কি বলেন? তাহলে তাদের নামাজ ছিল, কিন্তু তাদের অন্তরে আহলে বাইতের মহব্বত ছিল ছিল না। বিদায়ের ভাষণে নবীজি দুটা জিনিস রেখে গেছে, অনেক গভীরের কথা, আলেমদের জন্য বেশি খোরাক। আমার আগে গাজীপুরের এক প্রোগ্রামে এক মাওলানা বলতেছে, দুটা জিনিস রেখে গেল, একটা আল্লাহর কিতাব আর একটা নবীর হাদিস। বিষয়টা কি এরকম? কিতাবুল্লাহ সুন্নাতু ওয়া রাসূলি। তো এখন সাধারণ মানুষ মনে করে যে ভালোই তো রাখছে, আল্লাহর কিতাব আর নবীর হাদিস যদি হয়, হাদিসের কথা শুনলেই অনেকে মনে করে ঠিকই আছে, আর সবাই তো জানেও না বিষয়টা। কিছু আছে শুধু হাদিস, আবার কিছু হাদিস আছে শুধু হাদিস না, ওটা সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। যেমন খুব খেয়াল করবেন, রাবি বলছেন নবীজির শরীরে যুদ্ধের পোশাক। কিসের পোশাক? লোহার পোশাক। একটা জায়গার মধ্যে নবীজি হাজত সারতেছেন, রাবি বলছেন দাঁড়ানো অবস্থায়। দুটা কারণ, টাইট ফিট পোশাক থাকলে বসা যায় না,
আর লোহার পোশাক থাকলে তো কোনো কথাই নাই, বসার প্রশ্নই আসে না। আর যেই জায়গাটা নিচে ময়লার স্তূপ, জায়গাটার মধ্যে কি ময়লা, এটা হাদিসে আছে। কিন্তু নবীজি এই আমল করার জন্য উম্মতকে বলেন নাই। উম্মতকে বলছে? তাহলে এটা শুধু কি হাদিস? এটা শুধু কি হাদিস। আমাদের বিয়ে শাদীর ব্যাপারে সঙ্গতি থাকলে 4টে বিয়ে পর্যন্ত করা যাবে, যাবে না? নবীর বিয়ে কি 4টা না বেশি? তো 4টার বেশি যে বিয়ে আছে, 11টা 13টা 14টা যাই হোক, উম্মতকে বলছে নাকি তোমরা 11টা বিয়ে করবে? তাইলে এটা শুধু হাদিস, এটা সুন্নত না। বলেন এটা সুন্নত? তাহলে নবীজি বিদায় হজের ভাষণে কি রেখে গেলেন? একটি আল্লাহর কিতাব আর একটি প্রিয় নবীর কি সুবহানাল্লাহ কোন। এখানে আছে নবীর সুন্নাহ, আহলে বাইতের কথা যেখানে বলছে সেটাও বলি। ইন্তেকালের 81 দিন আগে গাদিয়ে খুম প্রিয় নবীজি লক্ষাধিক সাহাবা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা মাথায় যে পাগড়ি পরাইলেন, নবীজি জুব্বা পরায় সবাইকে বলেন কদম বসি করো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেখানে বলছেন আল্লাহর কিতাব আর একটা রেখে গেলাম আমার আহলে বাইত। সুবহানাল্লাহ বলেন। যদি কোনোদিন পটিয়ায় রিজিক থাকে, কিসমতে থাকে, আসার সুযোগ হয়, বিস্তারিত কথা বলার নিয়ে রাখলাম। প্রচন্ড জ্বর ছিল 3 দিন, তা আল্লাহ এই অবস্থার মাঝেও আল্লাহ তাআলা আনলেন। আমি গুনাহগারকে, আমি এখন ভূমিকা দিয়ে লম্বা করে কথা বলে সময় নষ্ট করতে আমি চাই না। তবে একটা জিনিসগুলি গ্রাম দেশে দেখবেন বিল্ডিং বানানোর আগে ফাউন্ডেশন, সিটি ফাইলিং অনেক জায়গায় হয়, তারপরে পার্টি হোগলা বানাইতে গেলে একটা জো উঠায়, কি বলেন ঠিক না? তা আলোচনার একটা ব্যাকগ্রাউন্ড সৃষ্টির জন্য এগুলি বলতেছে। এই কারণে নবীজি নামাজ পড়ে ফজর আদায় করেই নবীজি ফাতেমাকে দেখতে যাইতেন, সময় দিতেন। হযরতে ফাতেমা থেকে কয়টা হাদিস আছে? খুব অল্প সংখ্যক, কি বলেন ঠিক না? ঠিক। ইসলামের যুবকদের মধ্যে প্রথম মুসলমান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, ওনার থেকে কয়টা হাদিস? উমাইয়া শাসন আমল 83 বছর একটানা। এখানে বিশেষভাবে সুন্নিয়াতকে কোণঠাসা করার জন্য, ওয়াহাবিয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য তারা অনেক বড় ধরনের একটা গাফেলতি করে গেছে। যদিও মসনদে ছিল, যদিও টুপি ছিল, এই জন্য নবীজির ওই হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর থেকে তার মধ্যে ঈমান নাই, যার মধ্যে আমানতদারি নাই। কথা বুঝতেছেন? মিম্বরে বৈশা আহলে বাইতকে গালি দেওয়া 83 বছর একটানা শিখাইলো। একটা মিথ্যা কথা যদি 1000 মুখে আমার ভাইয়েরা যুগের পর যুগ বলতে থাকে, মিথ্যা কথাটাও সমাজের মধ্যে সত্য হয়ে যায়, ঠিক না ঠিক? তাহলে আমাদের আকীদার প্রশ্ন, আমাদের মহব্বতের প্রশ্ন, এটা চিন্তাই করে নিয়ে গেছে সালাফিরা, এটা চিন্তাই করে নিয়ে গেছে লামাযাহাবিরা। এখন আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন, বলবেন যে এগুলি জুজি মাসলা, এটি আলেমদের ব্যাপার, এগুলি মনে মনে ঘৃণা করলেই চলবে। আমি জিজ্ঞেস করি বয়ান শুরু করার আগে, আমার বিবি চিন্তাই হয়ে গেছে মনে করেন, আপনি শুধু নিন্দা করে বাড়িতে বসে থাকলেই চলবে? নাকি থানায় জিডি করতে হবে? জিডি করতে হবে, খোঁজ করতে হবে, উদ্ধার করতে হবে। যদি আমার বিবিকে অপহরণ করে নিয়ে যায়, চেষ্টা করতে হবে। চিন্তাই করে সালাফি ওয়াহাবিরা এটা যে নিয়ে আটকাইলো, এটাকে যদি উদ্ধার করতে না পারেন, তাহলে আপনি কি নিয়ে কবরে যাবেন, কি নিয়ে হাসর ময়দানে উঠবেন? এটা যে চিন্তাই হয়ে গেছে, এটাকে উদ্ধার করা লাগবে কিনা? এই উদ্ধার করার জন্যই 10 দিন ব্যাপী সুহাদায়ে কারবালার স্মরণে বিষয়ভিত্তিক মাহফিল। আকীদা কেমনে উদ্ধার করা হবে,
উদ্ধারের জন্য ডকুমেন্টারি কোরআন থেকে, হাদিস থেকে, আমার ভাইয়েরা মাযহাবের ইমামদের কিতাব থেকে ডকুমেন্টারি আলোচনার জন্য, অর্থাৎ আমাদের ঈমান আকীদা উদ্ধারের জন্য এই প্রচেষ্টা। আল্লাহ আমাদের তৌফিক দেন, আল্লাহ জ্ঞান দান করুক, বলেন আমিন। এখন আমি আলোচনা শুরু করব। শানে নুজুল বললে আলোচনা বোঝা সহজ, সূত্র বুঝলে অঙ্ক বোঝা কি সহজ না? পাটিগণিতের এক সূত্র বীজগণিতের আরেক সূত্র না? নাকি সব সূত্র সমান? সব মানুষ কি সমান? নবীগণের এক সূত্র, অলিগণের আরেক সূত্র, উম্মতের আরেক সূত্র, তিনটা সূত্র। পাটিগণিতের এক সূত্র বীজগণিতে, নবীগণের সূত্র ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ। সমস্ত নবীরা কি নিষ্পাপ। আর অলিদের সূত্র কি? অলিদের সূত্র হলো অলিরা হলেন মাহফুজ। অলিদের সূত্র কি? মাহফুজের অর্থ বুঝছেন তো? মাহফুজ মানে আল্লাহ হেফাজত করে। আল্লাহ কি করে? লাগাম লাগানো আছে। অর্থাৎ তাদেরও কিন্তু বাড়ি গাড়ির টেন্ডেন্সি আছে, বড় বাড়ি হোক, বড় জমি হোক, কিন্তু লাগাম লাগানো আছে। অলিরা হলেন মাহফুজ। মাহফুজ মানে সংরক্ষণ করা হয়, হেফাজত করা হয়। নবীদের বাড়ি গাড়ি নারীর কোন টেন্ডেন্সি। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন তাইলে যে মাওলানা কোরআন শরীফে তো আছে নবীজিকে আল্লাহ হারিস বলছেন। হারিস শব্দ আছে না? হারিসুন আলাইকুম আছে না? তো হারিস শব্দের অর্থ লোভী। নবীজিকে আল্লাহ লোভী বলছেন, কারণটা কি? কারণ হলো নবীর লোভ আছে, বাড়ির লোভ, নারীর লোভ, গাড়ির লোভ না। নবীর লোভ হইল আমার সব উম্মত যাতে জান্নাতি হয়ে যায়। মারহাবা কোন নবীর লোভ আছে কিনা? আমাদের মতো নবীর লোভ হইল যে আমার একটা উম্মত যাতে জাহান্নামে। মারহাবা কোন। তাহলে নবীর এক সূত্র উম্মতের, আর আমাদের আরেকটা সূত্র। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইনসানু মুরাক্কাবু মিনাল খাতা'i ওয়ান নিসিয়ান, মানুষের জীবন ভুলের মধ্যে, মানুষের জীবন গুনাহের মধ্যে। আমরা গুনার সাথে যুক্ত, নবীগণ গুনাহ থেকে মুক্ত। সুবহানাল্লাহ। ডকুমেন্টারি আলোচনা হবে, চিল্লাচিল্লি হবে না। চিল্লাচিল্লি হবে না যে খাবলা দিয়া এখান থেকে 10টা গজল করে মাহফিল শেষ হবে না। আমরা কিছু নিতে আসছি, রাজি আছেন আপনারা? ডকুমেন্টারি আলোচনা। তো নবীগণের এক সূত্র উম্মতে। তো এই জন্য বললাম যে শানে নজুলটা বলি, যেই ঘটনাকে কেন্দ্র করে আয়াত বা সূরা নাজিল হয় তাকে কি বলে? শানে নজুল। কি বলে? ওলীদ বিন মুগীরা নবীজিকে গালি দিল পাগলা কবি বলে। কবিরা পাগলামি করে, নবীরা পাগলামি। জোরে বলেন, কবিরা পাগলামি করে, নবীরা পাগলামি। তবে সব কবি খারাপ না, দু একজন ভালো আছে কিনা? মারহাবা কোন। তসলিমা নাসরিনও কবি, শামসুর রহমানও কবি, কবি চৌধুরীরাও কবি, আর কাজী নজরুল ইসলাম কবি। বেশ কম আছে কিনা? কিরকম? কাজী নজরুল ইসলাম বলতেছেন, দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। বলুন দুঃখের দিনের দর নবী নবী। তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চিরাগ লালা, নবী কামলি। কি সুন্দর কথা বলছে যে রাসূল গো, আমি জানি অন্ধকার কবরে আপনি আসলে আপনার নূরের আলোতে আমার কবরটা আলোকিত হয়ে যাবে। কি বলে শুনেন, মাঝ দরিয়ায়
মাঝে দরিয়ায় উঠলে তুফান, তাই না আমি ডরি, জানি আমায় কুলে নিবে তোমার শাফায়াতের তরি। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে সমুদ্রে যদি আমি পড়ে যাই, আমি বিশ্বাস করি আপনার শাফায়াত এখান থেকে আমাকে কুলে উঠায় নেবে। তোমার বেগুন নয়নে জানি করবে আমায় নেগাবানি, রাঙবে দোসর দিনগুলি মোর তোমার আখিয়ালা, নবী কামলিওয়ালা দুঃখের দিনের নবী নবী। স্টপ। আবার আহমদ শরীফ, এরা আজানের ব্যাপারে বিরোধিতা করছে না? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিল। জাতীয় কবি বলছে, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন। সুবহানাল্লাহ। তাহলে জাতীয় কবি আজানের পক্ষে, নবী মারহাবা। হায় হায়, কবিদের মধ্যে বেশ কম আছে। 30 বছর আগে, 40 বছর আগে সবুজ সাথীর একটা কবিতা পড়ছিলাম। 70-এর দশকের কবি এই কবিতা লিখছে, আপনারা পড়ার কথা। খুকুমনি জনম নিল যেদিন মোদের ঘরে, পরীরা সব দেখতে এলো কত আদর করে। এমন একটা কবিতা ছিল কিনা? আমি জিজ্ঞেস করি, পটিয়াতে গাছগাছালি, নদীমাতৃক বাংলাদেশ, সমুদ্রের কিনারের মানুষ, আপনাদের খুকুমনির জন্মের সময় পরী আসছিল না? ভূত আসছে, জিন আসছে। কবির কবিতায় বাস্তবতায় কোনো মিল, কিন্তু নবীদের কথা সব বাস্তব, সত্য। সব বাস্তব কি? জোরে বলেন, বাস্তব কি? ওলীদ বিন মুগীরা নবীজির কি বলে গালি দিল? পাগলা কবি। কি বলে গালি দিল? নাউজুবিল্লাহ বলেন। এই জন্য কবিরা পাগলামি করে, নবীরা পাগলামি। নবীদের সাথে কবিদের সাথে বেশ কম, বুঝছেন তো? কদ্দুর আগরতলা আর সকিরতলা, কবিরা নবীরা বেশ কম কদ্দুর? আগরতলা। ওলীদ বিন মুগীরা নবীজির পাগলা কবি বলার কারণে মনে কষ্ট হয়ে গেছে, নবীজি কাঁদতে শুরু করলেন, ওহী নাজিল হয়ে গেল। জিবরিল আমিন শোনায় দিলেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন, আরবিতে মাছকে নুন বলা হয়। সুবহানাল্লাহ। এটা কি মাছ বাবারে? জলাশয়ের ভিতরে, সমুদ্রগুলোর ভিতরে সবচেয়ে বড় মাছ কোনটা বলেন তো? তিমি, নীল প্রজাতির তিমি। প্রিয় নবীর ক্যানভাস, সুন্নিয়তের একটা নগণ্য খাদেম, সারা দুনিয়া সফর করা মানুষ, ইউরোপ আমেরিকা সহ। তো তিমি মাছগুলা সমুদ্রে থাকে, থাকে না? তো এইটা কোন জায়গায় থাকে? এই নুন মাছটা জানতে চান আপনারা? এই পৃথিবীর কোন জলাশয়ের মধ্যে এটা থাকে না। তাফসীরে সাবি খুলেন, যেই মাছের কলিজা দিয়া জান্নাতীদেরকে জুমাবারে, শুক্রবারে যেই মাছের কলিজা দিয়ে উদ্বোধনী মেহমানদারি করা হবে, আল্লাহ বলছেন, হাবিব আমি আল্লাহ নুন মাছের কসম করে বলতেছি, একটা মাছের কলিজা দিয়ে মিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি জান্নাতীদের মেহমানদারি হবে। শুধু তো আমরা
আলমে নাসুতের খবরটাই তো জানি না। পাশের ফ্ল্যাটে কি হয় খবর জানি না। ভাইরা আমার, বাবা আমার, গভীরভাবে খেয়াল করুন, এই পৃথিবীর কোন জলাশয় থাকে না। আমরা যেখানে বসবাস করি এটার নাম হলো আলমে নাসুত, আলমে আসবাব, মানুষ বসবাসের জায়গা। এর উপরে আলম যেটা, এটা ক্যান্টনমেন্ট, সেনানিবাস। প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহর সেনাবাহিনী ফেরেশতারা থাকে। এটার নাম হলো আলমে মালাকুত, আলমে সুবহানাল্লাহ। অগণিত আলম বানায় রাখছে আল্লাহ তাআলা। এমন গ্রহ নক্ষত্র, আমি বিজ্ঞান থেকে বলি সহজ হয়ে যাবে, সাইন্টিফিক ইন্ডিকেশন অব দি হোলি কোরআন। কোরআন বিজ্ঞানকে শুনলে আরো মজা লাগবে। মারহাবা বল। বিজ্ঞান বলছে এই পৃথিবী যত বড়, পৃথিবীর চাইতে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? তাইলে পৃথিবী 13 লক্ষ গুণ ছোট, ছোট না? এর চাইতে বড় কি আছে? জ্যোতির্বিজ্ঞানীরা বাইনোকুলার দিয়ে আবিষ্কার করতে থাকল। ফিজিক্স গবেষণা, যেগুলি ১,৫০০ বছর আগে রহমাতুল লিল আলামিনের জবান দিয়ে আল্লাহ বের করে দিলেন, বিজ্ঞানীরা সেদিন বলল এমন কিছু নক্ষত্র আছে যেগুলির আলো এখনো পৃথিবীতে এসে পৌঁছায় না। সূরা নাজমের মধ্যে দেখলাম আল্লাহ তাআলা ফরমান, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম। মারহাবা। এখন একটা নক্ষত্র যথেষ্ট, একটা গ্রহ নক্ষত্র যথেষ্ট ওই মাসটাকে রাখার জন্য, আল্লাহর জন্য এটা সহজ না কঠিন? শুধু মাসের কথা ওই সময় শেষ করলে হবে না, সামনে আমার অনেক কথা বাকি। আল্লাহ বলছেন, হাবিব আমার, আমি আল্লাহ নুন মাসের কসম করে বলতেছি। কসম মানুষ করে না? কি কোন কসম কেন করে? কথাটাকে বিশ্বাস করাইবার জন্য কসম করে, করে না? করে না? কসম কি দামি জিনিসের না কম দামি জিনিসের কসম? হ্যাঁ, দামি জিনিসের কসম হয়। পচা পুরি মাছের কসম আছে বাবা, মূলার কসম আছে। কয়দিন পরে মূলা দেখবেন গরু তো খায় না, প্রথম প্রথম মজা। তাহলে দামি জিনিসের কসম, কম দামি জিনিসের কোন কসম নাই। কি যে মজা! কোরআন শরীফে দেখলাম আল্লাহ তো, আমি জয়তুনের কসম করি, তুর পাহাড়ের কসম করি। করে না? করে না? আল্লাহ কো হাজাল বালাদিল আমিন, শান্তিময় শহরের কসম করি। কসমগুলি কেন করে? কারণ কি? তাফসীর খুলে দেখলাম আমার ভাইরা, জয়তুন ফলটা ছোট্ট একটা ফল, ফলের দিক থেকে বড় সাইজের ফল হইল কাঁঠাল। আমি চিন্তা করলাম আল্লাহ কাঁঠালের কসম করতে পারত, একটা কাঁঠাল, বড় কাঁঠাল 50 জনে খায় অশেষ করতে পারে না, এমন কাঁঠাল আছে কিনা? হায় হায়। না আনারসের কসম, না হয় তরমুজের কসম করত, জয়তুনের কসম করে কেন? আমার ভাইরা, জয়তুন ফলটা জলপাই মতো ছোট্ট। যারা হজে গেছেন তারা ওখানে দেখেছেন ফলটা। তাফসীরের মধ্যে দেখলাম, আলা হযরতের তাফসীরের মধ্যে দেখলাম হযরতে ঈসা আলাইহিস সালামের ব্যাগের মধ্যে জয়তুন ফলটা থাকতো, মাঝে মধ্যে খাইতেন। নবীর পছন্দের ফলটা, নবীর লগে যেই জিনিসের সম্পর্ক ভালো, আল্লাহকে নবীর পছন্দের জিনিসের দাম বাড়াইয়া দিলাম। এই জন্য আমি আল্লাহ জয়তুনের কসম করি। নবীর লগের সম্পর্ক থাকলে দাম বাড়ে না কমে? নাস্তিকের বাচ্চারা অনেকে নবীর লগের সম্পর্ক রাখতে চায়, ওহাবীর বাচ্চারা নবীর লগের সম্পর্ক রাখতে চায় না। মানুষ এখন জানে, আমাদের নাম উল্লেখ করা লাগবে না,
বাতিলপন্থী এক কথায় বলে দিব, বাতিলপন্থী যারা তারা নবীর লগে সম্পর্ক রাখতে। একটা জৈতুন ফল নবীর লগে সম্পর্ক থাকার কারণে আল্লাহকে আমি জৈতুনের কসম সুবহানাল্লাহ অতুরে সিনিন তুর পাহাড়ের কসম। পাহাড়ের ভিতরে বড় বড় পাহাড়, চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়, সিলেটের জন্তা জাফলং পাহাড়, ওই পাশে শিলং পাহাড়, ওই দিকে গেলে গারু পাহাড়, হিমালয় পাহাড়। পাহাড় আছে কিনা? একটু দ্রুত শরীফ আল্লাহু ওয়ালা আলি সাইয়্যিদিনা। পার্বত্য চট্টগ্রাম, ওখানে আলুটিলা 12,000 ফিট উঁচা। ওইটার উপরে দাঁড়াইলে পার্বত্য জেলাটা একটা স্টেডিয়ামের মতো মনে হয়, ঠিক না? ঠিক। পৃথিবীতে এত উঁচা উঁচা পাহাড় থাকতে তুর পাহাড়ের কসম কেন করে? আলা হযরতের তাফসীর দেখলাম, আলা হযরত আজিমুল বারাকাত ওনার তাফসীর মধ্যে দেখলাম আহমদ রেজা খাঁ ফাজিল দিল্লী রহমাতুল্লাহ আলাইহি যে মুসা আলাইহিস সালাম কহুতুরে দাঁড়ায়া আল্লাহর সঙ্গে কালাম করছে, কোরআন শরীফে আছে মিনহুম মান কাল্লামাল্লাহু সুবহানাল্লাহ। আল্লাহর লগে কালাম করছে, আল্লাহর লগে কথা বলছে। এই পাহাড়ে দাঁড়ায়া যেহেতু নবী দাঁড়াইছে পাহাড়টার উপরে, নবীর পায়ের মাটির দাম বাড়ায় দিল আল্লাহ। এই জন্য তুর পাহাড়ের কসম করে ও তুরে সিনিন। মারহাবা বল। আহা ওয়াহাজাল বালাদিল আমিন, শান্তিময় শহরের কসম কেন করা হয়? আল্লাহ তো নবী গো, এই শহরের মধ্যে অশান্তি ছিল, বাবা তার নিজের মেয়ের জীবিত কবর দিত, এদের বংশীয় লড়াই গোত্রীয় লড়াই ছিল, এরা অন্ধকারের মধ্যে ছিল। আপনি নবী আইসা এই অন্ধকার শহরটাকে আলোকিত বানায় দিলেন। ইয়া রাসূল গো, আপনার কারণে এই শহরটা আলোকিত হয়ে গেল, বালাদিল আমিন শান্তির শহর হয়ে গেল। এখন মানুষ দরজা খুলে ঘুমায়। আমি নবী এই শহরের কসম, আল্লাহ হাবিব রে, ও হাবিব আপনি নবী এই শহরে দাঁড়ায় আছেন, আপনার শহরের পায়ের নিচের মাটির ইজ্জত বাড়ায় দিলাম। ও হাজাল বালাদিল আমিন, আমি আল্লাহ এই শহরের কসম করি। মারহাবা বল। দামি জিনিসের কসম না কম দামি জিনিসের? এই কসম করতে গিয়া প্রথমে নুন মাছের কসম করলেন, এরপরে কলমের কসম। কল কলামে ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম। কালামুন মানে কলম, কালামুন মানে কি? ইয়াসতুরুন মানে লেখা, ইয়াসতুরুন মানে কি? মারহাবা কর, আলহামদুলিল্লাহ কর। কয়টা কসম হয়েছে? আল্লাহ তো আল্লাহ কসম 3টা করে কেন? 3-এর মধ্যে মজবুত আছে কিনা? কি মজবুত দেখেন, আপনাদের একটু প্র্যাকটিক্যাল বোঝানোর চেষ্টা করি। যারা কার্পেন্টার, কাঠ মিস্ত্রি, কাঠ যখন জোড়া দেয়, ফেরা 3টা, 2 মাথায় 2টা, মাঝখানে একটা মারলে জোড়াটা মজবুত হয় কিনা? কসমের মধ্যে 3 কসমে মজবুত আছে কিনা? মানুষের ক্ষমা কয়বার করে? 1 বার, 2 বার, 3 বার, এরপর আর কোনো ক্ষমা নাই। 3-এর মধ্যে মজবুতি আছে। আর 3 সংখ্যাটা জোড় না বেজোড়? আল্লাহু বেত্রুন ওয়া ইউহিব্বুল বেত্রা, আল্লাহ নিজে বেজোড়, বেজোড়টাকে পছন্দ করেন। আল্লাহ বেজোড় কসম দিলেন কয়টা? 3টা। আচ্ছা কসম করছে কেন শুনি, কি কারণে কসমটা করলো? আল্লাহ তাআলা বলতেছেন, নবী আমার মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ওলীদ বিন মুগীরা আপনারে পাগলা কবি বলে। আপনার রবের করুণা, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের অনুগ্রহ, আপনার রবের দয়া, আপনার রবের করুণায় আপনি পাগল না।
সুবহানাল্লাহ। ওলীদ বিন মুগীরা নবীজির পাগলা কবি বলে, আল্লাহকে আপনি পাগল না, মারহাবা বলবেন না? দেখছেন কেন বলে? কারণটা কি? কি কারণ? কারণ হলো আপনার সন্তানকে রাস্তায় যে যত ডিস্টার্বই করো, আপনি তাকে সান্ত্বনা দিবেন কিনা? আপনি অভিভাবক। আপনি কি অভিভাবক? তো নবীর অভিভাবক কে? নবীর অভিভাবক আল্লাহ নিজে। আল্লাহ নিজে বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আপনাকে কি আমি এতিম করে পাই না? আমি কি আপনার অভিভাবক না? অভিভাবকের দায়িত্ব হলো তার অধীনস্থরে সান্ত্বনা দেওয়া, অধীনস্থরে কন্ট্রোল করা। তো নবীর দুঃখে সুখে সকল বিষয়ে আল্লাহ তাআলা নবীর পরিবারের সকল সালিসি নবী আল্লাহ নিজে করেন। মারহাবা কোন নবীর সালিস কেউ করতে পারবে? আম্মা জান আয়েশার সাথে নবীর একটু দূরত্ব, মনের কষ্ট। আবু বকর সিদ্দিক আম্মা জান আয়েশার আব্বা কিনা? মেয়েদের সমস্যা যদি হয় পারিবারিক ভাবে, বাবা মারে জানায় না? নবীজি আবু বকরকে বিষয়টা বললেন, বিষয় বললেন। সিদ্দিক আকবর আসলেন, সালিশ করতে আসছে। আয়েশা ওনার তো কন্যা, আম্মা জান আয়েশাকে উনি থাপ্পড় দিবেন, চট দিবেন। নবীজি হাতের মধ্যে ধরে বললেন, আপনাকে এই জন্য তো আনি নাই, যদিও আপনার কন্যা, কিন্তু আয়েশার মর্যাদা উম্মাহাতুল মুমিনিন, এটা দলিল হয়ে যাবে, আপনাকে চট দিতে আনি নাই। সুবহানাল্লাহ। নবীর সালিশ করা এই পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ নবীর সালিশ করার জন্য বানায় নাই। প্রয়োজনে ফেরেশতা তারে কানে ধরে টেনে মজলিস থেকে বের করে দিবে, নবীর সালিশ করবে আল্লাহ নিজে। সুবহানাল্লাহ কন্যা। এই কোরআন আমার সামনে, আম্মা জানদের সাথে নবীর মনের দূরত্ব আল্লাহ বুঝাইতে শুরু করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না। আমি সেই দিকে আজকে যাব না, অনেক কঠিন কথা। নবীর পারিবারিক কোন সমস্যা হলে সেটার সালিশ আল্লাহ নিজে করেন। এই পৃথিবীর কোন মানুষকে নবীর সালিশ করার জন্য বানান। নবীর উপরে কোনো মাতবর নাই, নবীর উপরে কোনো পণ্ডিত, নবীর উপরে হইতে গেলে হবে আবু জাহেল, উপরে দিয়া বাড়তে গেলে কি হয়ে যাবে? আবু জাহেল হয়ে যাবে, আবু লাহাব হয়ে যাবে, গজবের মধ্যে এসে যাবে। বাবা আল্লাহ আমাদের জ্ঞান দান করুক। জোরে মহব্বতে বলেন আমিন। বুঝাইতেছে ওলীদ বিন মুগীরা পাগলা কবি বলার কারণে এই সূরাটি নাজিল করে দিলেন। এরপর আল্লাহ তাআলা নবীজিকে বলেন, হাবিব আমার, ওরা আপনাকে এইভাবে বলে কেন? কারণ হলো একটা প্রতিষ্ঠিত একটা গভর্নমেন্ট, আবু জাহেলের বিশাল বাহিনী, এখানে লাখ মানব। এই শহরের ভিতরে আপনি যখন দাওয়াতি কাজ শুরু করলেন, ওদের মাথা নষ্ট হয়ে গেল, ওদের খেয়াল হয়ে গেল এটা কি করে সম্ভব, এটা প্রতিষ্ঠিত মতবাদ, এটাকে উল্টাই দিয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে আদর্শ প্রতিষ্ঠা করবে। ওরা তো জানে না। ও ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, খুব নিকটে আপনার বিজয় আসতেছে, আপনাকে যে আমি মসনদ দিব, মকুব দিব, ওরা জানে না আপনার বিজয়টা খুব নিকটে। আলহামদুলিল্লাহ কোন না? মারহাবা কোন? আপনারা ভয় পাইতেছেন? বাবা ভয় লাগে? বাড়িওয়ালা একাই যথেষ্ট। হাজার চোরের মাঝখানে বাড়িওয়ালা যদি আওয়াজ দিতে পারে, চোর আওয়াজটা যদি পোষায় দিতে পারে, চোরের কলিজা শুকায় যাবে। ঠিক না? ঠিক। কারণ বাড়িওয়ালা CSRS কতিয়ান দলিলে তার নাম আছে। এ সুন্নিরা, তোমার আমার নাম দলিলের মধ্যে আছে, তোমার আমার পথ, তোমার আমার ঠিকানা
তোমার আমার অনুসরণ অনুকরণ, মা আনা আলাইহি ওয়া আসহাবি, তারপরে তুমি হবে ওহিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুতরাং তোমার নাম বলেন হাবিব আমার, ওরা আপনাকে এইভাবে বলে কেন? কারণ হলো একটা প্রতিষ্ঠিত একটা গভর্নমেন্ট, আবু জাহেলের বিশাল বাহিনী, এখানে লাখ মানব। এই শহরের ভিতরে আপনি যখন দাওয়াতি কাজ শুরু করলেন, ওদের মাথা নষ্ট হয়ে গেল, ওদের খেয়াল হয়ে গেল এটা কি করে সম্ভব, একটা প্রতিষ্ঠিত মতবাদ এটাকে উল্টায় দিয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে আদর্শ প্রতিষ্ঠা করবে। ওরা তো জানে না। ও ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, খুব নিকটে আপনার বিজয় আসতেছে, আপনাকে যে আমি মসনদ দিব, মুকুট দিব, ওরা জানে না আপনার বিজয়টা খুব নিকটে। আলহামদুলিল্লাহ কোন না, মারহাবা কোন। আপনারা ভয় পাইতেছেন? বাবা ভয় লাগে? বাড়িওয়ালা একাই যথেষ্ট। হাজার সোরের মাঝখানে বাড়িওয়ালা যদি আওয়াজ দিতে পারে, সোর আওয়াজটা যদি পোষায় দিতে পারে, সোরের কলিজা শুকায় যাবে। ঠিক না? ঠিক। কারণ বাড়িওয়ালা CSRS কতিয়ান দলিলে তার নাম আছে। এ সুন্নিরা, তোমার আমার নাম দলিলের মধ্যে আছে। তোমার আমার পথ, তোমার আমার ঠিকানা, তোমার আমার অনুসরণ অনুকরণ, মা আনা আলাইহি ওয়া আসহাবি, তারপরে তুমি হবে ওহিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুতরাং তোমার নাম চিন্তার কারণ নাই, দলিলে নাম আছে, চিন্তার কারণ আছে? কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। বিজয়ের শুভ সংবাদ শুনাইলেন। এরপরে আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা ফরমান, হাবিব আমার, নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুমহান চরিত্রের উপরে কি? আলহামদুলিল্লাহ বলবেন না? এটা বুঝাইবার জন্য বলি। একজন জিজ্ঞেস করলো, ভাই কেমন আছেন? বলতেছে আলহামদুলিল্লাহ ভালো, চেষ্টা করতেছি, তবে জীবনের এখনো প্রতিষ্ঠা পাই নাই। বলে না? বলে না? এখনো জীবনে প্রতিষ্ঠিত হইতে পারি নাই, প্রাণান্তকর চেষ্টা করতেছি। নবী আমার, দোজাহানের নবী, দুনিয়ায় মায়ের কোলে, আমেনার কোলে তিনি প্রতিষ্ঠিত। আদম নবী মাটি আর পানিতে যখন মিশে আছে, তখনই তিনি প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ কোন। অনেকে নবী মানে 40 বছরে মানে, আছেন এরকম? কয় বছরে মানে? 40 বছরে মানে। আমরা আদম নবীর সৃষ্টির আগে নবী মানি। আদম নবীর সৃষ্টির আগে কি মানি? নবী মানি। নবী মানার মধ্যে দেখেন কত ফাঁক ফোকর। নবী মানার মধ্যে ফাঁক ফোকর। আমার ভাইয়েরা, নবী মানার মধ্যে ফাঁক ফোকর। কিন্তু আমরা নবী মানি তখন থেকে যখন আদম নবী মাটি আর পানিতে মিশে আছে, ওনার রুহুটা গড়াগড়ি করতেছে, নবীজি কয় তখনও আমি কি? সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, আমার বাবারা, গভীর মনোযোগ। সুমহান চরিত্র, খুলুকে আজিম বলছেন। খুলুকে আজিম কয়েকটা জায়গার মধ্যে আজিম আছে। চট্টলার আলম ভাইদের জানাই, এই কোরআন শরীফের ব্যাপারে আছে কালামে আজিম, ফুরকানে হামিদ। কালামে আজিম, আজিম মানে মহান। যত গ্রন্থ আছে, কোরআনুল কারীমের সমকক্ষ কোন গ্রন্থ। সুবহানাল্লাহ।
সূরা তওবার লাস্টের আয়াত, সূরা তওবার লাস্টের আয়াত দেখলাম, ওহুয়া রব্বুল আরশিল আযীম। আরশকে আল্লাহ আজিম বলেছেন। আরশকে কি বলছেন? কেন বলছেন আজিম? কারণটা কি শোনেন আমার ভাইরা। কেন বলা হলো আরশকে, কেন আজিম বলা হলো, কারণটা কি? আরশের ভিতরে হলো কুরসি, আরশের ভিতরে আয়াতুল কুরসি পড়েন, ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের মাঝখানে আমার আল্লাহর একটা কুরসি আছে। ইংরেজিতে এটাকে চেয়ার বলে, বাংলাতে কেদারা বলে, আরবিতে কুরসি বলে। জমিন আসমান যত বড়, আমার আল্লাহর কুরসিখানা তত বড়। কুরসিটা কোন জায়গার মধ্যে বলেন দেখি? আরশের ভিতরে। কোথায়? আবার বলেন কোথায়? এটা কত বড়? জমিন আসমান যত বড়। আবার বলেন জমিন আসমান আমার আল্লাহর কুরসিখানা তত বড়। এখন আসেন, কুরসিটা যদি এত বড় হয়, চেয়ার যত বড়ই হোক, চেয়ার তো মানুষের ঘরের ভিতরে থাকে, কক্ষের ভিতরে থাকে। আরশকে কেন আজিম বলা হলো? তাই আমার বাবা, আমার এই প্যান্ডেল এত সুন্দর করে সাজাইছেন আপনারা। একটা সরিষা যদি তেলে দেওয়া হয়, মাইকে যদি এলান করা হয় সরিষাটা খুঁজে বের করে নিয়ে আসো, আপনারা বলেন সরিষাটা খুঁজে পাওয়া যাবে নাকি? প্যান্ডেলের তুলনায় সরিষাটা খুবই নগণ্য। আল্লাহ আরশের সামনে এই মহাবিশ্ব পৃথিবীর অবস্থাটা কি শুনেন। সোলাবুট, সোলাবুট চিনেননি? যেটা রমজান মাসে মানুষ মুড়ি দিয়া খায়, একটা সোলাবুট দেখতে যেরকম, আল্লাহর আরশের সামনে গোটা বিশ্বের অবস্থা হলো সোলাবুটের মতো। এই জন্য আল্লাহ তাআলা আরশকে আজিম বলেছেন। সুবহানাল্লাহ, মারহাবা কোন। কোরআন শরীফকে কালামে আজিম, আর নবীজির চরিত্রের ব্যাপারে বলা হলো খুলুকিন আজিম। আজিম বলা হলো কেন বলা হলো? আমার ভাইরা, এইরকম চরিত্র দিয়া আল্লাহ কাউরে বানান নাই। খুলুকিন আজিম দেখে আসি। আসেন খুলুকিন আজিম হালিমার কোলে দেখি। 16 দিন দুধ পান করলেন নবী আমার। আমেনার বুকে 17 দিন বয়সে হালিমার বুকে জায়গা পাইলেন। ডান দিকে দুধ পান করে, বামে মুখ লাগায় না। আমার ভাইয়েরা, আনুষ্ঠানিক ডিক্লারেশন হলো এই মহিলা কষ্ট করে তায়েফ থেকে আসলেন। নবী আমার দাঁড়ায় গেলেন, আবার বসে, আবার দাঁড়ায়। অনেকখানি রাস্তা হেঁটে নবী আমার হালিমাকে নিয়ে আসলেন। দোজাহানের নবী নিজের গায়ের চাদর মোবারক বিছায় দিলেন। এরপরে মহিলারে বসতে দিলেন, পকেট থেকে দিরহাম দিলেন, মায়া করলেন, অনেকখানি পথ আগে দিলেন। সাহাবীরা বলে, হুজুর কি আশ্চর্য, কোন মহিলারে নবী আমার গায়ের চাদর দিলেন, যেই চাদরের মধ্যে জিবরিল বসতে সাহস পায় না। রাসূল কোন মহিলার জন্য রাহমাতাল লিল আলামিনের গায়ের চাদর দিয়ে দিলেন? নবী আমার বললেন, সাহাবীরা, আমার মায়ের বুকের দুধ বেশি দিন কিসমতে আমার হয় নাই। যার বুকের দুধ আমি পান করেছি, অনেক স্মৃতি আমার যার বাড়িতে, যার বুকের দুধ আমি খেয়েছি, উনি আমার দুধ মা হালিমা তুসাদিয়া। চলে তোমার আমি আরো ধন্য হলাম, তোমার উম্মত হয়ে আমি আরো ধন্য হলাম, তোমার আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি আদম থেকে ঈসা নবী, হাসরে কাঁদবে সবাই নাফসি নাফসি। বলুন, আদম থেকে ঈসা নবী, হাসরে কাঁদবে সবাই নাফসি নাফসি। দয়াল নবী কাঁদবেন সেদিন উম্মতি বলে, আমি ধন্য গো রাসূল তোমার, আমি ধন্য গো রাসূল, আমি আরো ধন্য হলাম।
ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি। আমার ভাইরা খোলকে আজিম দেখে আসলাম। কেন আসলো হালিমা? হালিমার কাছ থেকে শুনিনি। সাহাবীরা বলে হুজুর কেন আসছে এত দূর থেকে? নবী চোখে পানি রাখতে পারলেন না। নবীজি বললেন সাহাবীরা আমার মা জানতে আসছে বাবা মোহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা সেদিন জানতে পারি নাই ডান দিকে দুধ পান করছেন, বামে মুখ দেন নাই। বাম দিকে দুধ খাওয়া নিষেধ নাকি? নবীজি তখন বললেন না নিষেধ না, আপনি যে খান না। নবীজি গো মা যদিও শিশু তার বড় দামি নবী, আমি জানতাম আমার একটা ভাই আছে, আমি যদি ডান বাম উভয় দিকে দুধ পান করি আমার দুধ ভাই বসে থাকবো না, খেয়ে থাকবো। আমি নবী মায়ের বুকে দুধ পান করার সময় আমি আমার দুধ ভাই হক আদায় করেছি। দেখো রে দুনিয়ার মানুষেরা খুলুকি আজিম কারে বলে। টু বে স্কেল ইন্ডিয়া 87 লাখ টাকার স্বপ্ন দেখো। কোথায় আগরতলা, কোথায় সকিরতলা, কোথায় নবী, কোথায় তুমি? নবীরে নবীর জায়গায় রাখো, তুমি তোমার জায়গায় থাকো। এই জন্য বলি যত আইন করা যাই করেন, নবীর ব্যাপারে যে বেঈমানি করবে, বেয়াদবি করবে, তার আইন হলো দুনিয়াতে বাইসা থাকার কোনো অধিকার নাই। নবীর সাথে যে বেয়াদবি করবে দুনিয়াতে বাইসা থাকার কোনো তার অধিকার, কোন অধিকার নাই। আলোচনা করতেছি কি সম্মান কি ইজ্জত আল্লাহ তাআলা নবীজিকে দিলেন। আপনাদেরকে আহলে বাইতের ব্যাপারে হুজুররা বলতেছে, বলবে আহলে বাইতের মহব্বতটা এটা আমাদের ইমানি ব্যাপার। ব্যাপার নি? ব্যাপার কিনা? এটা কম্পালসারি না অপশনাল? কম্পালসারি। এটা কি কম্পালসারি? কম্পালসারি ভাই আমার। আল্লাহর একটা হুকুম আকিমিস সালাহ আসেনি? হুজুর তো বয়ান করে গেছে নামাজের উপরে। আল্লাহ কা নামাজ পড়ো, নামাজ কায়েম করো। নবীজি কো নামাজ কেমনে হয় জানুনি? কি দিয়া নামাজ হয়? গোস্ত খাইছেন নি আপনারা? কোরবানি গোস্ত, গোস্তের লগে লবণ খান নাই? হলুদ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ, তোল খাইছেন সবই। নাম হইছে গোস্ত। নাম কি হয়েছে? আলুর ভর্তা খাইছেন নি? ভর্তা প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল আছে, ক্লাস হয়ে যাবে। মার হাবা কোন? 1 নম্বরে আলু সিদ্ধ করলাম, 2 নম্বরে লবণ নাকি, 3 নম্বরে কাঁচামরিচ, 4 নম্বরে পেঁয়াজ, 5 নম্বরে ধনিয়া পাতা, 6 নম্বরে সরিষার তেল। নাম কি? লবণ ভর্তা কয়নি কেউ? 10 চামচ যদি আলুর ভর্তা হয় কয় চামচ? 1 চামচ যদি লবণ হয় কয় ভাগের 1 ভাগ? তাহলে বুঝা গেল এই আলুর ভর্তার ভিতরে লবণ অংশীদারিত্ব আছে। এরে ওয়াহাবি মৌলভী দুনিয়ার সব বুঝলি, জিওলজি বুঝলি, বায়োলজি বুঝলি, পেট্রোলজি, সাইকোলজি বুঝলি, রহমাতুল লিল আলামিন কে বুঝলি না? নবীজি কয় তোর নামাজ, তোর উযু ঠিক আছে। কারণ হইলো মাযহাবের ইমামদের মত কি বেলা উযু সালাত ফাকাত কাফা, বিনা উযুতে সিজদা করলে কুফরি। তাহলে উযুর মধ্যে ফরজ কয়টা? 4টা। নামাজের 1 ফরজ আল্লাহ কয় ফরজ লন লাগলো? ফুয়াও ভিক্ষা করে ব্রিজের গোড়ায়, ফ্ল্যাটের মধ্যে পয়সা আসেনি, কয়েন পাওয়ানোর লাগি কিছু লইয়া আগের তে লাড়ে সারে। মানিটা কিতা? অন্য কেউ যদি দেখে তাহলে বলবে পয়সা পড়তে আছে, আমিও দেই না কিতা? আল্লাহর একটা ফরজ আদায়ের লাইগা উজুর মধ্যে লইলা তুমি 4 ফরজ, আর কানা আকান 13 ফরজ, 14টা ওয়াজিব আসেনি হুজুর? সুবহানাল্লাহ কইতেন না? তারপরে মশলা মশলা মশলা, নামাজের মশলা। তারপরে কিতা হইছে? নবীজি কয় সল্লু, সুবহানাল্লাহ, কামা রাআইতুমুনি ইউসাল্লি,
তোমার মন মতো হইলে হইতো না। নবীজিকে আমি যেমনে কই এমনে হইছে নামাজ। আল্লাহ তিনি সালাহ নামাজ কেমনে হইব এইটা তো আল্লাহ কইছে না। নবীজিকে আমি যেমনে যেমনে পড়ি আমারে যেমনে যেমনে পড়তে দেখো এমনে এমনে হইল নামাজ। এই জন্য 30 বছর আগে কইছিলাম, ক্যাসেটও আছে, পাগলায় পিতা মিডা সিনেমা পাগলারে জিলাপি দিও না। 30 বছর আগে বলছিলাম পাগলায় পিতা মিডা সিনেমা পাগলারে জিলাপি। আচ্ছা বুঝে লাইছেন আপনারা? আল্লাহ জ্ঞান দান করো, বলেন আমিন। আমার সামনে আছে মাইক নাকি? এইটা কি না মাইক? এইটা কেবল বা তার নাম্বার 1, এটা হলো স্ট্যান্ড 2, এটা মাইক্রোফোন, ওইদিকে অ্যাম্পলিফায়ার, সাউন্ড বক্স আছে, হরন আছে, ইউনিট আছে, ব্যাটারি বা জেনারেটর, সবগুলি এক জায়গায় হইলে হইছে নাম কি? এখন যদি তার কাইটা দেই লাউড হবে নি, জোরে হবে নি? নবীজি কত রুজু ঠিক আছে, সূরা ঠিক, তোর কেরাত ঠিক আছে, কিবলামুখী দাঁড়াইছ সব ঠিক, তোর সব ঠিকঠাক আছে রে, কিন্তু তুই আমার সালাম দিলি না, আমার হাসান হোসেনের প্রতি দুরূদ পড়লি না, আহলে বাইতের প্রতি দুরূদ পড়লি না, তোর নামাজ কোনোদিনও কবুল হবে না। নবীজি কয় তোমরা নামাজি আর আমি নবী নামাজের অংশ। নামাজের কি তা? এই তার মাইকের কি? এলে বুঝা লাইছেন? লবণ আলুর ভর্তার কি অংশ? নবীজি কয় তোমরা নামাজি আর আমি নবী হইছি নামাজের অংশ। সস্তার যখন কেউ ছিল না, মোবাইলে নিয়ে আনো যুবকেরা, নতুন নতুন আসতেছে, লিখতেছি, আজকেও কিতাব আনছি দিয়ে দিব। সস্তার যখন কেউ ছিল না, সৃষ্টি করেন হাবিবানা, আহাদে আহমদে পানা, মোহাম্মদ নাম দে রব্বানা, বন্ধুর লাগি সাল্লিমালা, পড়েন মিলাদ আল্লাহ তাআলা। সস্তা কেউ ছিল? হাদিসে কুদসি কুনতু কান্নান মাফিয়ান, আল্লাহ গান একটা গোপন মান্ড ছিলাম, সুবহানাল্লাহ। প্রকাশ পাবে মোহব্বতের দরিয়া জোশ লাগছে রে। আহাদে আহমদে পানা, আহাদ হইল আল্লাহ নিজে, নবীজির আসমানের নাম হইল আহমদ। আহাদে আহমদে পানা, মোহাম্মদ নাম দে রব্বানা, বন্ধুর লাগি সাল্লিমালা, পড়েন মিলাদ আল্লাহ তাআলা। সাল্লে আলা রাসূলিনা, সাল্লে আলা হাবিবিনা, সাল্লে আলা কারিমিনা, আল্লাহুম্মা আর একটু যাওয়া লাগবে সামনে, আর একটু সামনে যাওয়া লাগবে। সূরা কলম থেকে ওলীদ বিন মুগীরা নবীজিরে পাগলা করি বললেন, মনে আছে? মনে রাখবেন ভাইরা আমার, আল্লাহ 3টি কসম করলেন, এরপরে সান্ত্বনা দিলেন, এরপরে শুভ সংবাদ দিলেন, চরিত্রের সার্টিফিকেট দিলেন। কে দেয়? আমাদের চরিত্রের সার্টিফিকেট দিব কে? ক্যারেক্টার সার্টিফিকেট দেয় আর ইউনিয়নের চেয়ারম্যান, না হয় দিবে একাডেমি, ঠিক না? ঠিক। যে একাডেমিতে পড়ছি, একাডেমির প্রিন্সিপাল দিবে এই ছাত্রটা ভালো, ইউনিয়নের চেয়ারম্যান দিবে আমার ইউনিয়নের বাসিন্দা, আমি তারে চিনি, তার উন্নতি কামনা করি, সে ভালো মানুষ। হায় হায়, নবীজির শিক্ষক হইল আল্লাহ নিজে। নবীর শিক্ষককে আল্লাহ সার্টিফিকেট আমি দিব, অভিভাবককে আল্লাহ আমি সার্টিফিকেট দিব, আমি সব ব্যাপারে বলবো। এরে দুনিয়ার মানুষ রে, নবীর সব বুঝলাই না, বুঝলো না, কি বলবো দুঃখের কথা। আমার ভাইয়েরা একটু কয়েকটা লাইন শুনে দিব আজকে আপনাদেরকে, আল্লাহ জ্ঞান দান করেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। কোরআন শরীফে 2 রকম আয়াত আছে, আছে নি হুজুর? এক রকম হলো মুহকামাত, আর এক রকম মুতাশাবিহাত। এক রকম হলো স্পষ্ট, আর এক রকম হলো অস্পষ্ট। আমার ভাইয়েরা গভীরভাবে খেয়াল করেন। আর ফাইনাল কথা আমার আল্লাহ জানায় দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউদিল্লু বিহি কাসীরা
ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ কই কোরআন পড়ে কিছু মানুষ উপকৃত হবে, কিছু ক্ষতিগ্রস্ত হবে। আসেনি? কোরআন পড়ে ক্ষতিগ্রস্ত হবে। এরা কারা জানতে চান? সঠিক বললে উপকৃত, আর বেঠিক বললে ক্ষতিগ্রস্ত। এরা কারা? একটা আয়াত শুনাই, তারপরে বলি। একটা আয়াত শুনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই আয়াতটা কারিমার তাফসীর। এখন দেখেন, এক মৌলবী করতে আছে, আল্লাহ বলছে নাকি ও নবী আপনি গুমরাহির মধ্যে ছিলেন, নাউজুবিল্লাহ কোন। আর এক মৌলবী কয় আপনি পথ হারা ছিলেন, আপনার পথের দিশা দেওয়া হলো। আমি জিজ্ঞেস করি, যিনি পথ হারা তিনি অন্য মানুষের পথ দেখাবে কেমনে? সম্ভব নেই। তাহলে তাফসীরটা কি হবে? আলা হযরত আজিমুল বারাকাত আমার ভাইরা কি সুন্দর তাফসীর করে দিলেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা তাফসীর। আপনি শিয়রের প্রেমে নিমগ্ন ছিলেন, সেখান থেকে আমি আল্লাহ তাকে পেয়েছি। মারহাবা কোন। তাহলে বুঝা গেল রে, এই কোরআন পড়ে কিছু মানুষ উপকৃত হবে, আবার কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমার ভাইয়েরা, এমন কোন মৌলবী নাই যে বলতে পারবে আমি গোটা কোরআনের সব বুঝি। যদি এটা বলে বুঝবেন, এই লোকের মধ্যে মূর্খপনা আছে। যেমন জিবরিল আইসা কয় কাফ, নবীজি কয় বুঝছি, হা বুঝছি, ইয়া বুঝছি, আইন বুঝছি, সদ বুঝছি। জিবরিল কয় হুজুর এত উপরটা আমি বহন করে নিয়ে আসি, আমি বুঝি না, কেমনে বুঝলেন? জিবরিল যেখানে বুঝে না, আর মুন্সি বেটা তুমি বুঝো, আমার তো বুঝে আসে না। আপনারা বুঝেন বাবা? জিবরিল কয় আমি বুঝি না। এখন আসেন, নবীজি ডাক দেয়া কয় জিবরিল আপনি যে ওহী নিয়ে আসেন কোন জায়গার থেকে? হুজুর ওহীর মোকামেরটা আমি নিয়ে আসি। এবার নবীজি ওখানে দাঁড়ায় উপরে দেখবেন। এবার ওখানে দাঁড়ায় দেখে রে, ওই দিকে তাকিয়ে দেখে রাহমাতাল লিল আলামিন দেখা যায়, মসজিদ নববীতে দেখা যায়, এখানে দেখে ওখানে দেখে মোহাম্মদ কো খুদা নেহি খুদা সে মগর জুদা নেহি। সুবহানাল্লাহ। মারহাবা কোন, আলহামদুলিল্লাহ কোন। আল্লাহু তাকবীর। শাইখুল হাদিস মারহাবা কোন। আসাতে খুশি না বেজা? মদিনার কানেকশন দিতে রাজি নেই। কারা কারা দিতে হাত দেখান দেখি। নারা তাকবীর, নারায়ে রিসালাত, শুহাদায়ে কারবালা। जिसका अमर दुनिया में कोई भी नहीं वाली, उसको भी मेरे आका सीने से लगाते हैं। चल तुझको मदीने में सरकारे बुलाते हैं, सरकारे बुलाते हैं। বাংলা করে দিব, বাংলা বলে দিব। এই দুনিয়ায় যার কোনো অভিভাবক নাই, जिसका घर दुनिया में कोई भी नहीं वाली। নবী আমার ঈদের দিন সকালবেলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঈদের জামাতে যাবে। তারিখ মদিনা, এই মদিনার গলি একটা বালক বসে বসে কাঁদছে ঈদের দিন। হাজার মানুষ গেল, হাজার জনতা, বালকের কান্না কাউরে থামাইতে পারল না। রহমাতুল লিল আলামিন একটা কদম যাইতে পারলেন না। বালকের কিনারে বসে গেলেন। ঈদের দিন কাঁদতে নাই, কে তুমি কেন কাঁদছ? কে তুমি? তোমার কাছে বলবো না, মক্কার আব্দুল্লাহর তিন পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাইলে তার কাছে আমার মনে কথা বলবো। নবীজি বললেন তুমি যারা তালাশ করো, আমি আব্দুল্লাহ এই তিন পুত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালক হুজুর আমার বাবা দুনিয়া নাই, মা দ্বিতীয় ধারা গ্রহণ করছে, ওই লোকটা মারা
আঘাত করে, আমার দেখতে পারে না, কোনে নিতে দেয় না, খাবার দিতে পারে না। মা বলছে বাবা তোর কিসমত মন্দ, বাবারে তোর কিছুই দিতে পারলাম না, ঈদের দিন রাহমাতাল লিল আলামিনের খেদমতে তোর পাঠাই দিলাম কদমে, যা নবীজির কাছে যা, নবীজি তুমি তোর দুঃখ বুঝবে। হুজুর বলেন বালক রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোর পিতা হয় তোর কোনো আপত্তি কিনা? হুজুর এটা আমার সৌভাগ্য। আয়েশা যদি তোর মা হয় এটা আমার পরম সৌভাগ্য। আলা হযরত লিখতেছেন জিস কামর দুনিয়া মে কোই ভি নেহি ওয়ালি, এই পৃথিবীতে যার কোন অভিভাবক নাই, নাই মেম্বার, নাই চেয়ারম্যান, নাই এমপি, নাই মন্ত্রী, উসকো ভি মেরে আকা সিনে সে লাগাতে হ্যায়। নবীজি তারে কোলের মধ্যে উঠায়, বুকের মধ্যে উঠায়। এ আমার ভাইরা, নবীজির অভিভাবক আল্লাহ নিজে, আর আমাদের অভিভাবক রহমাতাল লিল আলামিন। বরাবর পড়ো সুবহানাল্লাহ। কি সম্মান আমার নবীর, কি ইজ্জত। এই মানুষগুলি কে বানাইছে কোন আপনারা? কে বানাইছে? খাদ্যের চাহিদা পূরণ করছে কে? খাদ্য ফলাই দিলে সময় লাগবো, জমিনে যাওয়া লাগবো, মাছ ধরার লাই সমুদ্রে যাওয়া লাগবে না? লাগবে না? পানির অপর নাম কি? পানির অপর নাম জীবন। যেই পানির মধ্যে নবীর রহমত নাই, ওই পানি দিয়া পিপাসা মিটবে না রে। কারণ হইল পানির জন্য তো নবীর রহমত, রহমত কিনা? সুবহানাল্লাহ। খাদ্যের জন্য নবী কি? তারপরে সুবহানাল্লাহ বুঝেন না আমার ভাইয়েরা বাবারা। খাদ্য বানাইছে কে? হায় হায়, একটু খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, গভীরভাবে খেয়াল করেন। পানি টিউবওয়েলে পাওয়া যায়, নদীতে পাওয়া যায়। এরপরে বাতাস দেখা যায়, বাতাস দেখা যায় কই আছে? এক কথা নাকের কাছে। কোথায়? একবার নাকের কিনারে। দেশের রিস্কাওয়ালা হোক আর দেশের প্রধানমন্ত্রী হোক আর প্রেসিডেন্ট হোক, নাকের কাছে বাতাস লাগিয়ে দিছে, যার যদ্দুর দরকার টানো। সুবহানাল্লাহ। আমি তো দেখি পানির অপর নাম শুধু জীবন না, বাতাসটা তো আরো বেশি। কারণ হলো বলেন কিরকম? পানি ছাড়া মানুষ 48 ঘন্টা আরো বেশি বাঁচতে পারেনি। লন্ডনে রোজা রাখলাম 18 ঘন্টা, কয়দিন রাখছে আমার মজা শেষ। কারণ হইল দিনটা বড় ভাইরা আমার। তাহলে 18 ঘন্টা পানি খাওয়া ছাড়া তো বাঁচলাম। বাতাস ছাড়া কয়দিন মানুষ বাঁচবে? বাতাস ছাড়া কয়দিন বাঁচবে জানি না, 5 মিনিটও বাঁচবেন না। বাতাস হইল নাকের কাছে, বাতাসের মধ্যে নবীর রহমত যদি না থাকে, এই বাতাস দিয়া কোনো কাজ হবে না। বাতাস বানাইছে কে? রহমাতাল লিল আলামিন বানাইছে কে? আমার ভাইরা বাবা, এখানে গাল ফুলাইয়া লাভ নাই, ডাইনে বামে তাকাইয়া লাভ নাই। পানি বানাইছে যিনি, বাতাস বানাইছে তিনি, রহমাতাল লিল আলামিনেরও বানাইছেন তিনি। তাহলে বাতাস রাখছে নাকের কাছে, নবীরে রাখছে কোন জায়গার মধ্যে? সূরা আহজাব কোরআন শরীফ আমার সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আওলা বিমান আকরাব। সুবহানাল্লাহ। এখন আসেন, নবীগণ আমার আপনার জীবনের চাইতে আরো নিকটে। কতদিন নিকটে? জীবনের চাইতে আরো বেশি। বাতাস হইল নাকের কাছে, পানি হলো টিউবওয়েলের নিচে রে। নবী তো পানির আর বাতাসের মধ্যে অত দূরেও না। আল্লাহ হইছে শাহরগের চাইতে আরো নিকটে। আরো নিকটে না? মিন হাবলিল ওয়ারিদ, শাহরগের আরো নিকটে আল্লাহ।
নেগেটিভ আর পজিটিভ যেমন কাছাকাছি, আমার ভাইয়েরা আল্লাহ এবং তার রাসূল আমাদের এমন কাছাকাছি যেখানে রাসূল নাই। এক কথায় ও সুন্নি জনতা শুনালো, যেখানে আমার রাসূল নাই বুঝবার সেখানে আমার আল্লাহ নাই। বললেন এটা আবার কি? লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, তাওহীদ মানলেন, আপনি রিসালাত মানলেন না। রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ এখানে 12 হরফ। হরফ কয়টা? 12টা হরফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে 12টা। নেগেটিভ আর পজিটিভ তাই আমার সমান তালে দুইটা ফেজ পাশাপাশি। তবে রাসূলুল্লাহর মধ্যে লাম খাড়া জবর গোল হে, রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ পাওয়া যায়। এখানে তাওহীদও আছে, রিসালাতও আছে। রাসূলুল্লাহর মধ্যে তাওহীদও আছে। তো আল্লাহ কয় আমি বান্দার শাহাদাতের চাইতে আরো নিকটে, আর আমার হাবিব হলো তোমার জীবনের চাইতে আরো নিকটে। দুনিয়ার সব বুঝলা, এটা কেন বুঝলা না? রাসূল তোমার আমার জীবনের চাইতে আরো নিকটে। ভাই আমার এত সম্মান, এত ইজ্জত আল্লাহ তাআলা আমাদের নবীকে দিলেন। এইরকম সম্মান আল্লাহ তার সৃষ্টির মধ্যে আর কাউকে দেন নাই। বলেন কাউকে দিছে নাকি? এত সম্মান আর কাউকে দেন নাই। তৃতীয় পারার শুরুতে দেখলাম বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা বলেন রাসূলগণের মধ্যে একজনের উপরে আমি আরেকজনের মর্যাদা দিয়ে দিলাম। একজনের উপর আরেকজনের কি মর্যাদা দিলাম। আর আমাদের দেশে কিছু মূর্খ মৌলবি কয় ওল আর ম্যান ইজ ইকুয়াল, সব মানুষ সমান। আমি কি আগরতলা চকির তলায় সমান না? সমান নাকি? নবীও মানুষ, তুমিও মানুষ, মানুষে মানুষে বেশ কম। নবী রাসূলগণের মধ্যে বেশ কম। কেউ হইল এলাকার নবী, আছে না? কেউ থানার, কেউ জেলার, কেউ বিভাগের, কেউ দেশের, কেউ মহাদেশের, কেউ তামাম পৃথিবীর। আমার নবী কেমন নবী আল্লাহ তাআলা জানায় দেন। হাবিব আপনি জানায় দেন আপনারে কেমন রাসূল বানাইছি। যারা পারেন মহব্বতে বলেন বিসমিল্লাহির রাহমানির কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী আপনি বলুন, হে পৃথিবীর মানব সম্প্রদায়, মানক আর না মানক, কুলিয়া আইয়ুহান নাস কায়দাটা হইতে পারতো কুলিয়া আইয়ুহাল মুসলিমিন, মুসলমানদের জন্য নবী। তোমরা মানো আর না মানো, আল্লাহ হাবিব আপনি তাদের জানায় দেন আমি তোমাদের প্রত্যেকের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে আসছি। মারহাবা কোন। আল্লাহর ব্যাপারে সূরা বাকারার মধ্যে দেখলাম ইয়া আইয়ুহান নাসু উবুদু রব্বাকুমুল্লাযী, হে পৃথিবীর মানব সম্প্রদায় তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। কেন করবা? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এখানে হয়তো কায়দা ইয়া আইয়ুহাল মুসলিমিন, ইয়া আইয়ুহাল মুমিনিন, আইয়ুহান নাস বলছে কেন? হাসর ময়দানে কোন মুসলিম, কোন ইহুদি, নাসারা, খ্রিস্টান এই কথা বলতে যাতে না পারে। আল্লাহ গোলামির ব্যাপারে তো আমাদেরকে ডাকা হয় নাই, আল্লাহ ওপেন করে দিলেন আল্লাহর ব্যাপারটা, সকল মানুষরে ডাকলেন। রাসূলের ব্যাপারে ওপেন করে দিলেন কুলিয়া আইয়ুহান নাস। আমার ভাইয়েরা এই জন্য নবী দুনিয়াতেও প্রকাশ, কবরেও প্রকাশ। কবরও কি? দুনিয়াতে আবু জাহেল নবীজিরে দেখছে কিনা? দেখছে? দেখছে। দেখা কি কয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর আবু বকর দেখছে, সিদ্দিক আকবর দেখা বলছে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কোন। একজনে দেখছে রাসূল হিসাবে, আর একজনে দেখছে আব্দুল্লাহর বেটা হিসাবে। কবরের মধ্যে যখন সিদ্দিক আকবর নবীজিকে দেখবে, দেখার সাথে সাথে বলবে হাজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আবু জাহেলের গোষ্ঠীরা ওই কাফের বেঈমানেরা দেখবে, তারা দেখবে কিন্তু দেখা তারা বলবে লাদ্রি লাদ্রি। আল্লাহ ওপেন, আল্লাহ রাসূলকে আল্লাহ ওপেন বানিয়ে দিলেন। এই জন্য এখান থেকে বুঝা যাওয়া লাগবে। আল্লাহ আমাদের জ্ঞান দান করেন।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ खुदा ने खुद खरीदार मोहम्मद खुदा मिलता है इबाजार मोहम्मद সালামুনিয়া আল্লাহ ওলি বলতেছে দুনিয়ার মানুষেরা তোমরা যারা আল্লাহরে খরিদ করতে চাও ভাইরা আমার জুয়েলারিতে না গেলে স্বর্ণ পাওয়া যায় না রাস্তাঘাটে মাছ তরকারি পাওয়া যায় স্বর্ণ নির্দিষ্ট জায়গায় বিক্রি হয় আল্লাহ পাওয়ার জন্য নির্দিষ্ট বাজার আছে খোদা মিলতা হয় ইবাজার মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাজার ছাড়া পৃথিবীতে ওহাবির বাজারে তুমি আল্লাহ পাইবা না আব্দুল ওয়াহাব মসজিদের বাজারে পাওয়া যাবে আল্লাহ পাইতে হইলে খোদা মিলতা হয় ইবাজার মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাজার ছাড়া আল্লাহ পাওয়া যাবে না সালাতুন ইয়া রাসূলুল্লাহ মর্যাদা দিতে গিয়ে আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে ফরমান একজনের উপর একজনের মর্যাদা রাসূলগণের মধ্যে আবার এমন রাসূল আছে মিনহুম মান কাল্লামাল্লাহু আল্লাহর সঙ্গে কালাম করছে জমিনে থাইকা এমন রাসূল আছে তাফসীরে জালালাইন খুলে দেখেন জালালাইন শরীফের মধ্যে দেখলাম আমার ভাইরা এই রাসূলের নাম হযরত মুসা কালিমুল্লাহ জমিনে বসে আল্লাহর সঙ্গে কথা বলছে হুজুরের থাইকা রাসূলগণের উপরে যার মর্যাদা তিনি হলেন আমাদের প্রিয় নবী নবিউল আম্বিয়া আশরাফুল আম্বিয়া ইয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন হুজুর রাহমাতুল লিল আলামিন আলহামদুলিল্লাহ কোন মারহাবা কোন সেই নবীর দরকার আসেনি বাবা জোরে কোন নবী লাগবে কিনা মহব্বতে বলা লাগবে কিনা আয় হা কেমন নবী আমার ভাইরা মদিনা শরীফে মসজিদে নববীর সঙ্গে টিক লাগায়া সবুজ গম্বুজের দিকে তাকায়া এই জায়গার মধ্যে পৃথিবীর বড় শায়েখরা বসা রাহমাতাল লিল আলামিনের কদম মুবারকের নিচে হুজুর আমার ডান কাঁধে আরাম করতেছেন জান্নাতের টুকরার মধ্যে মাথা মুবারক পশ্চিম দিকে চেহারা মুবারক খানায় কাবার দিকে মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দূরত্ব 420 কিলোমিটার ভাই আমার নবীজি ডাইন কাঁধে শুইলেন নবীজির কদমের নিচে পৃথিবীর বড় বড় সুন্নি আলেমরা বৈশা এখানে দুরূদ শরীফ পড়ে চোখের পানি ছেড়ে আমার ভাইরা এখানে দাঁড়িয়ে কাঁদতেছিলাম তো মাঝে মধ্যে লাল রুমাল আল্লাহর আয়সা হারাম হারাম করে তাড়িয়ে দেয় আমাদেরকে বসতে দেয় না আমার ভাইরা আমার কান্না দেখে আমার সঙ্গে যারা ছিল তারাও কাঁদতেছে মুনাজাত করতেছি একজন আয়সা আমাকে কয় আল্লাহ হারাম আল্লাহ তুল মসজিদুল হারাম হেরামের দিকে ফিরে দোয়া কর আমি তার জিজ্ঞেস করলাম কলেজ মদিনা নাম কালাম আরবি কুল্লু আরবি আমি বললাম তুই মদিনার লোক নাকি কহা আসকারি তুই পুলিশের লোক কহা তা আমি বললাম তুই কি কোরআন মানুষ না বলে হ্যাঁ কোরআন মানি ফিসবুত তুই আমার দলিল দে তখন শোনাই দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইযা যালামু আনফুসাহুম জাউকা সুবহানাল্লাহ পড়েন কাব জবর কা সিঙ্গুলার নাম্বার আমার রাসূলের কাছে যাও অ্যাপ্লিকেশন করো ফাস্তাগফিরুল্লাহ আস্তাগফির লাহুম রাসূল আমার রাসূলের কাছে দরখাস্ত কর আমার রাসূল যদি ফরওয়ার্ড করে রিকমেন্ড করে মঞ্জুর করে আর তোর পক্ষ হয়ে ওকালতি করে তুই যে গুনাহগার তোর মাফ করে দেওয়ার লাগা যদি আমার আল্লাহর কাছে বলে লাওয়াজাদুল্লাহ অবশ্যই আল্লাহর কাছে যদি বলে আমি আল্লাহকে তুই পাবি সুবহানাল্লাহ বল কেমনে পাবি তাওয়াব রাহিমা ক্ষমাদাতা হিসাবে আমার নবী যদি ক্ষমা করে দিতে কয় আল্লাহকে আমি তোরে ক্ষমা করে দিব রে আমি জিজ্ঞেস করলাম মান শাক্কা ফিল কোরআন তুই কি কোরআন মানস না সন্দেহ করস নাকি শায়খরা বললাম আমি বললাম
তুই কি কোরআন মানুষ না? মান শাক্কা ফিল কোরআন কলালা, আমি তো কোরআন মানি। তো আমি বললাম যে তো কোরআন মানস ঠিক আছে নি, কালাম সাহা। এখন আমার মাথায় হাত দিয়া আমার বুকের মধ্যে হাত দিয়ে আল্লাহ খালাস, হাজি মালিশ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আফসোস লাগে, দুঃখ লাগে। আমার ভাইয়েরা, বাংলাদেশে আল্লাহ আছে না নাই? আসেনি? উত্তরে, দক্ষিণে, পূর্ব দিকে আসেনি? ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেই দিকে তাকাবেন সেই দিকে আমার আল্লাহ আছে না নাই? ওখানে বৈশা দুষ্টামি করে, স্কলারশিপ নিয়ে যায়, আর নবী থেকে দূরে সরাইবার জন্য যত রকমের বেয়াদবি করে। রওজা শরীফের উপর একখানা হাদিস আমার ভাইয়ের সামনে দিয়ে লেখা, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতিলি আহলিল কাবাইর মিন উম্মতি। সুবহানাল্লাহ বলে নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেনেওয়ালা, হাসর ময়দানে এরা অসহায় হয়ে থাকবে, আমি নবী আল্লাহর দরবারে এদের জন্য সুপারিশ করব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া সালামুন ইয়া মোহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর। সালাতুন ইয়া। দুনিয়াতে আমার জন্য গহনা বিক্রি করছো, নানার বাড়ির জমি বিক্রি করছো। মা বলবে না ফরমান, কে মা কয়ডা দিলি তুই আমারে? আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে দুনিয়াতে পুত্র সন্তানের মা ছিলাম কিনা এগুলি সব আমি ভুলে গেছি। বাবার কাছে বলবে, বাবা আমার জন্য, আমার মুখে হাসি ফুটাইবার জন্য তুমি কষ্ট করছো, বহু কষ্ট করছো, তুমি অনেক কষ্ট করলা। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। এবার বাবা বলবে না ফরমান, কে তুই আমারে? বাবা কে ডাক দিলি? আল্লাহর ভয়ে সব ভুলে গেছি। পুত্র সন্তানে বাবা ছিলাম কিনা, ও আখি ভাই ভাইয়ের ভুলে যাবে, ও সাহেবাতি বানি স্বামী স্ত্রীর মধ্যে পরিচয় থাকবে না, পরিচয় দিবে না। মুসিবতের দিনে, বিপদের দিনে নবীজি সেদিন পরিচয় দিবে। নবীজি কাঁদতে থাকবে, ডাক দিবে, ফেরেশতারা দাঁড়া, ফেরেশতারা দাঁড়াবে না। হুকুম আল্লাহর, হুকুম কার? আচ্ছা প্লিজ বারবার সামটাইম ওয়েট প্লিজ। আল্লাহর কোরআনের সম্মানে আমরা একটু কোরআনের সম্মানে কিছু সময়, কয়েক মিনিট, যেহেতু অতিথি দাওয়াতি মেহমান, তাদের মাইক দেওয়া দরকার আছে, আছে না? কি বাবা, আছে না নাই? একটু মেহরবানি করে কোরআন হাদিসের সম্মানে। ভাই আমার, বাবা আমার, প্রিয় নবীজি ডাক দিলে ফেরেশতারা যখন দাঁড়াবে না, নবীজি অসহায় হয়ে যাবেন। মালিকের দিকে তাকায়া বলবে, তুমি না বলছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা? আল্লাহ বলছেন, হাবিব আপনি চাইবেন আমি দিব, যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ আমি দিব। সুবহানাল্লাহ। নবী ততক্ষণ খুশি হবে না যতক্ষণ পর্যন্ত একজন উম্মত বাকি থাকবে, ততক্ষণ খুশি হবে না। জাহান্নাম থেকে সরায়া নবীজি কি করলেন? ফেরেশতারা কেন? হুজুর নেকের পাল্লার ওজন কম হয়ে গেছে, আমার সামনে ওজন দাও। মাঝখানে একটা কথা শুনে যায় আপনাদের, ইমানদারের আমল নামা ওজন হবে 2 বার, কাফেরের আমল নামা ওজন হবে 1 বার। কাফেরটা কয়বার? 1 বার। সে ডিসকোয়ালিফাই আগের থেকে নাকি? আর ইমানদার যারা তারা তো কোয়ালিফাই। সুবহানাল্লাহ কন্যা। আমলের ত্রুটির কারণে একটু সমস্যা হবে, আর রহমাতাল লিল আলামিনের শাফায়াতের কারণে আল্লাহ আমাদেরকে নাজাত দিবে। আমি আপনাদের ভালো কামনা করি, সুন্দর জীবন কামনা করি, সুন্দর ব্যবস্থাপনা। আসিয়ার লোকেরা আপনারা কষ্ট করে সুহাদায়ে কারবালার মহব্বতে এই প্রোগ্রামটা করেছেন,
দেশ বরণ্য আলেমদেরকে আপনারা দাওয়াত করেছেন, এলাকার সম্মানিত মেহমান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্পপতি, আপনারা এই প্রোগ্রামে তাদেরকে দাওয়াত করে সম্মানিত করেছেন। যারা এই প্রোগ্রামে পার্টিসিপেট করেছে, খেদমত করেছে, একাত্মতা ঘোষণা করেছে, শুহাদায়ে কারবালার এই কাফেলায় আমাদেরকে আল্লাহ তাআলা হাসর ময়দানে একসাথে উঠার মহব্বতে বলেন আমিন।